প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ছোট্ট একটি কোরআনী আমলের কথা বলে দিব। এই ছোট্ট কোরআনী দোয়াটি যদি আপনি কারো চেহারার দিকে তাকিয়ে 21 বার পাঠ করতে পারেন, ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে মনে রাখবেন, আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনাদের আমলগুলো করতে হবে। এই জন্য আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনে ভালো করে আপনারা এই আমলগুলো শিখে নেবেন, বুঝে নিবেন। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, অনেক শক্ত কঠিন পাথর হৃদয়ের মানুষের চেহারার দিকে তাকিয়েও যদি আপনি এই ছোট্ট কোরআনী দোয়াটি যদি 21 বার পাঠ করেন, তাহলে ওই শক্ত পাথর হৃদয়ের মানুষকে আল্লাহ তার অন্তরটা গলিয়ে দিবে। তার অন্তরের মধ্যে আপনার জন্য মায়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা যে কারো, আপনি যাকে আকৃষ্ট করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনি বশীকরণ করতে চান, যার অন্তরে আপনি মায়া মোহাব্বত সৃষ্টি করতে চান, অনেকের শত্রু রয়েছে, শত্রুর অন্তরে তার মায়া মোহাব্বত তৈরি করাইতে চায়। আবার অনেকে স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে না, অথবা স্ত্রী স্বামীকে মোহাব্বত করে না, বা অনেক সময় মা বাবা সন্তানদেরকে মোহাব্বত করে না, সন্তানেরা মা বাবাকে মোহাব্বত করে না। আপনারা যদি আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আপনাকে যেন পাগলের মতো ভালোবাসে, আপনার কথা যেন শুনে, আপনি যদি ওইটা চান, তাহলে আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই কোরআনী ছোট্ট এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি যদি 21 বার পাঠ করেন, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেইভাবে যে নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আমল করতে হবে। এমনি ভাবে মনে করেন অনেকের শত্রু রয়েছে, অথবা অনেকে আছে বশ করতে চাই, অথবা তার অন্তরে তার জন্য মায়া মোহাব্বত ভালোবাসা তৈরি করতে চাই, কিন্তু ওই লোকটাকে সরাসরি সে পাবে না, হয়তো বিদেশ থাকে অথবা দূর দূরান্তে কোথাও থাকে। তাহলে তাদের জন্য উচিত হলো ওই ব্যক্তির ছবির দিকে তাকিয়ে এই কোরআনী শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন, তাহলেও সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এমনি ভাবে এখন মনে করেন আপনি যাকে বশ করতে চান, অথবা আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আপনার প্রতি বাধ্য করতে চান, তাকে যদি আপনি তার ছবিও না পান, তাকেও যদি না পান, তাহলে আপনি কি করবেন? মনে রাখবেন, তাহলে করণীয় হলো তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম একটা কাগজে লেখে এটা দেখে এটার দিকে চাইবেন, দেখে তাকিয়ে ওইটার দিকে আপনি 21 বার কোরআনী এই ছোট্ট আমলটি দোয়াটি আপনি পড়বেন, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান, খারাপ উদ্দেশ্যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের সঙ্গে বাটপারি সিটারি করার জন্য এই আমলটি কখনোই করবেন না। এমনি ভাবে হারাম সম্পর্কের ক্ষেত্রে এই আমল কখনোই করবেন না। সাবধান, এই ভুলটা কখনোই করবেন না। কারণ কোরআন এসেছে মানুষকে মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য। কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআন এসেছে মানুষের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করার জন্য। কোরআন এসেছে সকল সমস্যার সমাধানের জন্য। সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এই জন্যই তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মুমিনের জন্য শিফা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই কোরআন তাম পৃথিবীর মুমিনের জন্য, মানুষের জন্য
হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি ভালো করে শুনবেন, সম্পূর্ণ বয়ান শুনবেন এবং নিয়মটা ভালো করে বুঝবেন। কারণ ভালো করে মনে রাখবেন, ছোট্ট এই কোরআনী পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি কারো চেহারার দিকে 21 বার তাকিয়ে পড়তে পারেন, তাহলে ওই ব্যক্তির অন্তরে আল্লাহ আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবে। ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। দেখেন, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্বামী পরকিয়া করে, স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীর উপর অনেক জোর জুলুম করে। তাহলে ওই স্ত্রী যদি স্বামীকে বশ করতে চায়, স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, স্বামীর অন্তরে নিজের ভালোবাসা তৈরি করতে চায়, তাহলে স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে এই দোয়াটা 21 বার পড়লে ওই স্বামী পরকিয়া ছেড়ে দিবে, ওই স্বামী স্ত্রীর হক আদায় করবে, ওই স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। আবার যদি মনে করেন কোনো স্ত্রী পরকিয়া করে, স্বামীকে দেখতে পারে না, স্বামীর সঙ্গে বাজে আচরণ করে, স্বামীও যদি স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে আমলটা করে 21 বার দোয়াটা পড়ে, তাহলে ওই স্ত্রীও স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। তবে স্বামী যদি ঘুমে থাকে, তাহলেও স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এমনি ভাবে অনেক সন্তান আছে মা বাবাকে দেখতে পায় না, মা বাবার হক পালন করে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। ওই মা বাবাও যদি সন্তানের চেহারার দিকে তাকিয়ে 21 বার এই কোরআনী শক্তিশালী দোয়াটি পাঠ করে, তাহলে ওই সন্তান মা বাবাকে মহাব্বত করবে, পাগলের মতো ভালোবাসবে। এমনি ভাবে অনেকের শত্রু রয়েছে, এখন শত্রু তার অনেক কষ্ট দেয়, অনেক ক্ষতি করে। এখন আপনি যদি শত্রুর চেহারার দিকে তাকিয়ে এই কোরআনী শক্তিশালী আয়াতটি 21 বার পাঠ করেন, আপনার শত্রু আপনাকে মহাব্বত করবে, আপনার শত্রু আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার শত্রু আপনার কাছে মাফ চাইতে বাধ্য হবে। এই আমল যদি করেন, যে কেউ আপনার বাধ্য হবে, আপনার বশীকরণ হবে, আপনার কথা শুনবে, শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে সাবধান, এই আমলটি খারাপ উদ্দেশ্যে করবেন না, মানুষের ক্ষতি করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। হারাম সম্পর্কের ক্ষেত্রে এই আমল ভুলেও কখনোই করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, আপনারা আমার সঙ্গে ওইভাবে ওই নিয়মে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল করার জন্যই সর্বপ্রথম কাজ হলো আপনি ভালো করে উযু করে নিবেন। আপনি এই আমলটা করার জন্য উযু করবেন। আমি সম্পূর্ণ নিয়মটা বলতেছি, আপনারা সম্পূর্ণ নিয়মটা শুনেন। আপনি ভালো করে উযু করে নিবেন, তবে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ উযুর শুরুতে পড়বেন। এরপর উযু করার পরেই আপনার কাজ হলো 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই আমল আপনারা কখন করবেন? এই আমল আপনারা যেদিন যাকে আপনি বশ করতে চান, যার অন্তরে আপনার ভালোবাসা তৈরি করতে চান, ওই দিন যেদিন আপনি এই আমলটা করবেন, ওই দিন সকালবেলা হোক, যখনই হোক, আপনি এইভাবে উযু করবেন। উযু করে দ্বিতীয় নাম্বার কাজ হলো, উযু করার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। কিভাবে পড়বেন নামাজটা? উযু করে ভালো করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজের জন্য আপনি জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়ানোর পরে আপনি নিয়ত করবেন। প্রথমে নিয়তটা এভাবে করবেন, আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি। এইভাবে নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধবেন। তবে এখন কথা হলো, এই নামাজটা পড়বেন কখন? আপনারা যেদিন আমলটা করতে চান, ওই দিন সকালবেলা হোক বা যখনই সময় পান, আপনারা ভালো করে উযু করে 2 রাকাত নফল নামাজ আগে পড়বেন। নামাজের নিয়মটা আমি যেভাবে বলে দিব ওইভাবে আপনারা প্রথমে নিয়ত করবেন 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে
আপনারা নামাজে যে সানা পড়েন ওই সানাটা পড়বেন, এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এইভাবে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এরপর সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা হলো আলহামদু সূরা, এটা এভাবে আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন এটা আস্তে পড়বেন। আপনারা সূরা ফাতিহা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাবেন, যে কোনো সূরা, সূরা ফিল অথবা যে সূরা আপনার ইচ্ছা ভালো আপনি পারেন ওই সূরাটা মিলাবেন। এরপর সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ পড়ার পরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ এটা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটা পড়বেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে 3 বার সেজদার তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনি সেজদা থেকে সোজা হয়ে বসবেন। বসার পরে আপনি আবার দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আপনি আবার সোজা হয়ে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়ানোর পরে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন। সূরা ফাতিহা মানে আলহামদু সূরা। এরপর ওই সূরার সঙ্গে সূরা মিলাবেন। এরপর আপনি আবার রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার পরে 2 সেজদা দেওয়ার পরে আপনি যখন দ্বিতীয় সেজদা থেকে উঠবেন তখন আপনি বসবেন। বসে আপনি তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন। এরপর দুরূদ পড়বেন, নামাজের দুরূদ। এরপর দোয়ায়ে মাসুরা পড়বেন। পড়ার পরে আপনি 2 দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে করে করে 2 দিকে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে এই 2 রাকাত নামাজ আপনি কখন পড়বেন? আপনি যেদিন আমলটা করবেন ওই দিন পড়বেন। এভাবে সকালেও পড়তে পারেন বা আমলটা করার কিছুক্ষণ আগেও পড়তে পারেন। এটা পড়ার পরে আপনার কাজ হলো, এরপর এই নামাজ পড়ার পরে সর্বপ্রথম কাজ হলো আপনি এই ইস্তিগফারটা 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার 3 বার পড়বেন। এই ইস্তিগফার 3 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো সংক্ষিপ্ত শর্ট এই দুরূদটি 3 বার পড়বেন। আমার সঙ্গে পড়েন এবং এটা আপনারা পড়বেন।
দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি তিনবার পড়বেন। এই দুরূদটি 3 বার পড়ার পরে আপনারা এই আমল করবেন সকালে বা যখন ইচ্ছা তখনই, মানে যেদিন আপনি বাধ্য করতে চান ওই দিনে আমলটা করবেন সকালে, বা আপনি আগে করে নিবেন এই আমলটা। অতটুকু করার পরে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন মোনাজাতে, আপনার মনের আশাটা বলবেন আপনি কি চাইতেছেন। আপনি মনে করেন যে আপনি স্বামীকে আপনার কথা শুনে না কষ্ট দেই, স্বামী যেন আপনার বাধ্য হয়ে জন্য দোয়া করবেন। মনের আশা বাসনা নিয়ে আল্লাহর কাছে আপনি বলবেন, যে যা বলার আপনি আপনার মতো আল্লাহকে বলবেন। এরপর আপনি মোনাজাত করার পরে আপনি যাকে আকৃষ্ট করতে চান বা যাকে বাধ্য করতে চান, যার অন্তরে আপনার প্রতি মায়া মহাব্বত তৈরি করতে চান, আপনি তার কাছে চলে যাবেন। এটা আপনি মনে করেন আমলটা সকালে করলেন, জোহরের সময়ও যাইতে পারেন, বিকালেও যেতে পারেন, অর্থাৎ ওই দিনের মধ্যেই যেতে হবে, যেহেতু আমলটা সকালে করছে। তো আপনি গিয়ে 21 বার এই কোরআনী ছোট্ট আয়াতটি পড়বেন। এই আয়াতটি ছোট্ট আয়াত বা ছোট্ট দোয়াটি, কোরআনী দোয়াটি আমি আপনাদেরকে স্ক্যানেও দিয়ে দিব, স্ক্যানে লেখা থাকবে। তবে আগে আমার সঙ্গে 2-3 বার মস্ক করবেন, তাহলে আপনাদের পড়াটা সই হবে এবং স্ক্যানেও এটা উচ্চারণ সহ লেখা থাকবে। তো এটা কিভাবে আপনারা পড়বেন এটা আমি আপনাদেরকে কয়েকবার পড়াইয়া দিতেছি, আমার সঙ্গে ভালো করে পড়েন, মস্ক করেন, তাহলে সই হয়ে যাবে এবং পাশাপাশি স্ক্যানেও লেখা থাকবে। এটা একেবারে ছোট্ট সংক্ষিপ্ত একটা দোয়া আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই দোয়াটি আপনি যাকে আকৃষ্ট করতে চান, বাধ্য করতে চান, আপনার কথা যেন শুনে আপনি যাকে আকৃষ্ট করতে চান তার চেহারার দিকে তাকিয়ে 21 বার পড়বেন। 21 বার। আপনার স্বামী ঘুমিয়ে আছে, তাও চেহারার দিকে তাকিয়ে পড়তে পারেন, অথবা আপনার স্ত্রীকে আপনি আকৃষ্ট করতে চান, স্ত্রীর চেহারার দিকেও তাকিয়ে পড়তে পারেন, অথবা যাকে আপনি শত্রুর চেহারার দিকেও তাকিয়ে 21 বার আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আমার সঙ্গে আপনারা কয়েকবার পড়েন, স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা পড়েন আমার সঙ্গে দোয়াটি হলো, এই দোয়াটি পড়ার আগে আপনারা বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে দোয়াটি পড়বেন। দোয়াটি আমার সঙ্গে পড়েন, আমি ব্যঙ্গে সহজ করে বলে দিতেছি যাতে আপনাদের সহজ হয়। সকলে পড়েন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আবার পড়েন, সকলে ভালো করে পড়বেন এবং স্ক্যানেও দেওয়া থাকবে, এটা স্ক্যান থেকেও আপনারা, তবে আগে মস্ক করলে স্ক্যানে পড়লে সই হয়ে যায় পড়াটা পড়েন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। দ্বিতীয়বার আবার পড়েন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই ছোট্ট কোরআনী শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন। ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে যাকে আপনি আকৃষ্ট করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, তার চেহারার দিকে তাকিয়ে 21 বার পড়বেন। তবে সাবধান, এই আমলটি আপনারা ভুলেও খারাপ কোনো উদ্দেশ্যে করবেন না, মানুষকে কষ্ট দেওয়ার জন্যে, ক্ষতি করার জন্যে, হারাম কোনো সম্পর্কের ক্ষেত্রে এই আমল ভুলেও করবেন না। কারণ হারাম সম্পর্কের ক্ষেত্রে এই আমল করলে আপনার ধ্বংস পর্যন্ত হইতে পারে। এবং মনে রাখবেন, এখন আপনি যাকে আকৃষ্ট করতে চান তাকে আপনি দেখতেছেন না, তাকে কাছাকাছি পাইতেছেন না, সে বিদেশ অথবা অনেক দূর দূরান্তে থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হলো তার ছবির দিকে তাকিয়ে এই আয়াতটি 21 বার পড়বেন। এখন কথা হলো, আপনি যাকে আকৃষ্ট করতে চান, যার অন্তরে আপনার মায়া মহাব্বত সৃষ্টি করতে চান, তাকে আপনি, তার ছবিও নাই, তাকে দেখতেও পাইতেছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য করণীয় হলো তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম একটা কাগজে লিখবেন, লিখে দেখবেন, দেখে এই কোরআনী শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 21 বার পড়বেন, তাহলেও হবে। তো প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, যেভাবে যে নিয়মগুলো বলা হলো ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন। প্রথমত আপনারা যেভাবে বললাম যে উজু করার কথা এবং যে নিয়মে নামাজের কথা বললাম এভাবে পড়বেন, এবং আপনারা ইস্তেগফার যে নিয়ম বলে দিলাম, যে ইস্তেগফারের কথা, যে দুরূদ যেভাবে বললাম ওইভাবে পড়ে নেবেন। ওই এতটুকু আমল
আপনারা সকালবেলাও করতে পারেন, অথবা যখন আকৃষ্ট করতে চান তার 1-2 ঘন্টা আগেও করতে পারেন, অথবা মনে করেন সকালবেলা আপনারা ওই আমলগুলো করে নিলেন, আর আপনি বিকাল বেলা অথবা জোহরের সময় অথবা যে সময় আপনি পারেন যাকে আকৃষ্ট করতে চান তার সামনে গিয়ে বাকি বিসমিল্লাহ পড়ে ওই আয়াত যেটা বলে দিলাম ওইটা আপনি 21 বার পড়লেন, এভাবে আমলটা করতে পারেন।